17 বছর কোনো ভোট হয় নাই, সেটা আমাদের জামাতের ছোট ভাই বলবেন, উনিও বলবেন, সবাই কোনো ভোট নাই। উনি বললেন যে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চাওয়াটা একটা ষড়যন্ত্র। এটা কি মানুষ বিশ্বাস করবে? ষড়যন্ত্রের গন্ধ ঘিরে আপনারা যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে চান, সেই বিষয়টি নিয়ে আপনি কিছু বলবেন কিনা? সেই সাথে একটু যুক্ত করতে চাই, এনসিপির নেতারা বলছেন সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করে বিএনপি তড়িঘড়ি করে জুলাই সনদে সই করেছেন এবং এখন তারা পস্তাচ্ছেন। যেহেতু আপনারা জুলাই সনদ সুপারিশ ঘিরে আপনারা বেশ কিছু আপত্তি জানিয়েছেন, আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এখন পস্তাচ্ছেন কিনা সেই বিষয়টি। আরেকটু জানতে চাই যে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে বিএনপি গণভোট বানচালের চেষ্টাও চালাতে পারে, যেমনটা দেলোয়ার হোসেনের বক্তব্য থেকেও কিছুটা কিন্তু এসেছে। এই বিষয়ে কি কিছু বলবেন কিনা? দেখেন, আসলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ তো আমরা করেছি, আজকে করেছি। এটার কারণটা হলো, দেখেন সনদটা স্বাক্ষর করা হলো 17 তারিখে। আমরা মেজর যে দলগুলি যারা পাবলিককে রিপ্রেজেন্ট করে তারা কিন্তু সকলেই এখানে স্বাক্ষর করেছে। অনেক ক্ষেত্রে বলে অনেকেই যে 55টা দলের মধ্যে 18টি দল স্বাক্ষর করেছে, তাহলে তো বাকি দলগুলি তো বাইরে থাকলো। ভাই, বাকি দলগুলির কত পার্সেন্ট লোকের রিপ্রেজেন্টেশন তারা করে, এটাও একটু হিসাব করে দেখতে হবে। দেখেন, আমার বাংলাদেশে মূলত 3টি দল, মোটামুটি 4টি দল আপনার পূর্বে ছিল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত। এই তো 4টি দলের রিপ্রেজেন্টেশনটাই ম্যাক্সিমাম। বাম দলের কিছু কিছু আছে, এটা হলো আপনার সারা দেশব্যাপী 500-600 লোকের একটা সংগঠন। তো এগুলির হলো আপনার একটা বাহানা আর কি। যাই হোক না কেন, ঐকমত্য কমিশনের সবাই মিলেমিশে সবাই বসে কথাবার্তা বলে টলে, যেহেতু এটা সনদ তৈরি করা হয়েছে এবং এটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এটার স্পিরিটটা ধরে রাখার জন্য যা করেছে আমি বলবো ভালোই করেছিল। কিন্তু সনদে যেভাবে স্বাক্ষরটা করা হলো এবং আজকে যেভাবে সুপারিশমালা দিল কমিশন, সেগুলির সঙ্গে কিন্তু মিল নাই। যেমন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল কি কারণে, মানে যে সমস্ত জায়গায়, সেগুলি তো বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে। আমার মত, এটা আমার পছন্দ হয়নি, আমি নোট অফ ডিসেন্ট দিলাম। সেটা আমি হয়তো যখন জাতীয় নির্বাচন হবে তখন আমি আমার ম্যানিফেস্টোতে তুলে ধরলাম। পাবলিক এটা পছন্দ করলে হ্যাঁ বললো, না হলে না বললো। সেগুলি হয়তো তারা বিবেচনা করে ভোট প্রদান করবে। ভোট বাংলাদেশের যে চিরচারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেটার জন্য ভোটের তো আর কোনো বিকল্প নাই। 17 বছর কোনো ভোট হয় নাই, সেটা আমাদের জামাতের ছোট ভাই বলবেন, উনিও বলবেন, সবাই কোনো ভোট নাই। এটা বিনা ভোটে সব সরকার চলেছে এবং স্বৈরাচ শাসনের একটা অভয়ারণ্য হিসেবে এটা বাংলাদেশকে পরিগণিত করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা খুবই জোর দিচ্ছিলাম যে তাড়াতাড়ি একটা নির্বাচন হোক। কারণ একটু আগে যেটা বললেন ভাই আমাদের, যে এখানে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাটা বললেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি গণঅভ্যুত্থানের পরে 3 দিন তো সরকারই ছিল না, এবং এরপরে পুলিশ সব পলায়ন করেছে। তারপরে এটাকে ঠিক করতে গেলে তো সময় লাগে। সেই সময়টা নিয়ে কিন্তু মোটামুটিভাবে এখন একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসছে। এবং সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তারা ভালোভাবে চালাক না চালাক, তারা চেষ্টা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নির্বাচনের সময় অন্তপক্ষে তারা কিছু ইতিমধ্যেই এএসপি তারা নিয়েছে, তাদের পাস আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, শিগগিরই আগামী মাসে। 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য থাকবে মোতায়েন ইলেকশনটি ঠিকভাবে করার জন্য। তারপর আপনার আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, যেগুলি আছে সব মিলিয়ে এটা আইন শৃঙ্খলার পরিপন্থী কিছু হবে বা আপনার দুর্ঘটনা ঘটবে, এটা আমি মনে করি না। কারণ পাবলিকও কিন্তু এখন খুবই সচেতন। দেখেন, এমনি আমরা কিন্তু কথার ফুলঝুরি দিয়ে অনেক কিছু করছি আর কি। জামাতের বিরুদ্ধে আমরা বলছি, জামাত এখন আমাদের বিরুদ্ধে বলছে। আমরা কিন্তু একসঙ্গেই ছিলাম, আমরা জোটবদ্ধ আন্দোলন করেছি, 17 বছর আন্দোলন করেছি। 17 বছরে কী না করেনি আওয়ামী লীগ আমাদের জন্য। তো সেক্ষেত্রে এখন এসে যেহেতু আওয়ামী লীগ নাই, সাধারণতই যে বিএনপির পরে আপনার
আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পরে জাতীয় কি বলে আপনার জামাত ছিল। তো জামাত তো এখন সেকেন্ড প্রমোশন পেয়েছে, যেহেতু মাঝখান থেকে একটা দল নাই, পতিত সরকার। তো তারা এখন আমাদের থেকে আলাদা হয়েছে, আলাদা হয়ে তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদ্বন্দ্বিতা একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত। এখানে ষড়যন্ত্র যে কথাটা বললেন, যে এখনই আমার কাছে মনে হলো, আপনি মনে কিছু করবেন না আমার ছোট ভাই, যে উনি বললেন যে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চাওয়াটা একটা ষড়যন্ত্র। এটা কি মানুষ বিশ্বাস করবে? আমরা চাচ্ছি যে গণভোট আপনার চাই,